এই লোকটির কাছে 12,000 কোটি টাকার জাল নোটের ভাণ্ডার ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল সে এর থেকে 1 টাকাও খরচা করতে পারত না, কারণ বাজারে এমন এক নতুন মেশিন এসেছিল যা খুব সহজেই জাল নোট ধরে ফেলে। আসলে এই লোকটা ইন্ডিয়াতে সবথেকে বেশি জাল নোট ছাপাত। সে প্রতিদিন 1 কোটি টাকার জাল নোট ছাপাত, কিন্তু এই নতুন মেশিনের কারণে তার ছাপানো 60 টন জাল নোট এক নিমেষেই বেকার হয়ে যায়। তার মাথায় কিছু ঢুকছিল না, এখন সে কি করবে। তখনই তার এক লোক তাকে নতুন কিছু জাল নোট দেখায়, যা স্থানীয় এক কারিগর তৈরি করেছিল। সবথেকে আশ্চর্যের ব্যাপার ছিল এই নোটগুলো মেশিন টেস্টে সহজেই পাশ করে যাচ্ছিল। এটা দেখে লোকটা চমকে যায়। তার কাছে জাল নোট তৈরির দুনিয়ার সবচেয়ে দামি প্রযুক্তি ছিল, তবুও একজন সাধারণ ছেলে তার থেকে অনেক ভালো জাল নোট ছাপা ছিল। সে সঙ্গে সঙ্গে সেই কারিগরকে ধরে ফেলে। তার নাম ছিল সানি। সে আগে একজন দক্ষ চিত্রকর ছিল। তার শিল্প এতটাই অসাধারণ ছিল যে আসল আর নকলের মধ্যে পার্থক্য করা অসম্ভব ছিল। কিন্তু একদিন তার প্রেমিকা তার গরিব হওয়ার কারণে তাকে ছেড়ে চলে যায়। সেই দিনই সানি সিদ্ধান্ত নেয় যে সে আর ছবি আঁকবে না, আর তার পরিবর্তে সে এখন আসলের মতো দেখতে জাল নোট তৈরি করবে। ইন্ডিয়ার নোটগুলো অনেক অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি। সবথেকে কঠিন কাজ ছিল নোটের মাইক্রো টেক্সট এবং প্যাটার্নের হুবহু কপি করা। ডিজিটাল প্রিন্টার এগুলো ঠিকভাবে তৈরি করতে পারত না, কারণ তাতে ছোট ছোট ভাঙা প্যাটার্ন চলে আসত। এখানেই সানির হাতের শিল্প কাজে লাগে। সে মাইক্রোস্কোপ দিয়ে নোটের প্রতিটি অংশকে নিখুঁতভাবে পরীক্ষা করে এবং হুবহু নিজের হাতে তা তৈরি করে দেয়। তারপর সেই অংশগুলো জোড়া লাগিয়ে সে একটা পারফেক্ট মাস্টার শিট তৈরি করে। এরপরে এই শিটটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়। প্রথমে এতে নতুন স্তর বসানো হয়, তারপর সেগুলোতে কোটিং এবং হিটিং করা হয়। কিন্তু যখন প্রিন্টিংয়ের পালা এলো, তখন আর এক বিপত্তি দেখা দিল। পুরনো মেশিন একবারই শুধু একটি রং ছাপাতে পারত, অথচ আসল নোটে 4টি আলাদা রং থাকে। তখন তার বন্ধু ফিরোজ, যে ছোটবেলা থেকেই প্রিন্টিং প্রেসে কাজ করত, সানির সাহায্যের জন্য এগিয়ে এলো। সে 4টি রং একে একে প্রিন্ট করল এবং তারপর তার উপর চকচকে সিকিউরিটি স্ট্রিপ লাগিয়ে দিল। এভাবেই জাল নোট তৈরি হয়ে গেল। কিন্তু সানির কাছে এই নোটগুলো খুব বেশি নতুন মনে হচ্ছিল। সেগুলোকে আসলের মতো পুরনো দেখানোর জন্য সে নোটগুলোকে চা মিশ্রিত গরম পানিতে ভিজিয়ে দেয়, তারপর শুকায়। এখন এই নোটগুলো সত্যি আসলের মতো দেখতে। এখন এই নোটগুলোকে টেস্ট করার জন্য তারা একটা মদের দোকানে যায়। দোকানদার নোট নেয় এবং হাত ছোঁয়াতেই সাথে সাথে বুঝতে পেরে যায় যে এই নোটগুলো জাল। কোনো মতে তারা সেখান থেকে পালিয়ে বাঁচে। বাড়িতে ফেরার পর সানি ভাবতে শুরু করে যে এত পরিশ্রম করে তৈরি করা নোটগুলো কিভাবে ধরা পড়ল। তখনই সে আরেকটি পরীক্ষা করে। সে তার বন্ধুকে চোখ বন্ধ করতে বলে এবং আসল আর নকল নোটের মধ্যে থেকে জাল নোট চেনার জন্য বলে। তার বন্ধু হাত ছোঁয়াতেই জাল নোটটিকে চিনে ফেলে। এখন সানি বুঝতে পারে যে সব সমস্যা নোটের কাগজে।